بك قبل أن تنفذ كلمات ربي ولو جئنا بمثله مددا। কি বলতেছেন রে ভাই, কি বুঝাইতেছি? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দা শুকরিয়ার কথা বললাম, কয়টা শুকরিয়া আদায় করবা? তোমার ডানে তাকাও, তোমার বামে তাকাও, তোমার উপরে তাকাও, তোমার নিচে তাকাও, তোমার তামাম শরীরের দিকে তাকাও, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকাও। তাকাইয়া তাকাইয়া একটু খেয়াল করো আল্লাহ পাক কি নিয়ামত তোমাকে দিয়েছেন, কি রিজিক তোমাকে দিয়েছেন, কি বাতাস তোমাকে দিয়েছেন, কি নিয়ামত দিয়ে তোমাকে ভরপুর করে রেখেছেন। প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো, আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন কি নিয়ামতের শুকরিয়া আদায় করবা? আল্লাহ পাক বলেন, সমস্ত সমুদ্রের পানিগুলো যদি কালি হয়ে যায়, আর মানুষগুলো যদি জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা শুরু করে, এক সময় মানুষের হায়াত শেষ হয়ে যাবে, এক সময় কলমের কালিগুলো শেষ হয়ে যাবে, এক সময় জমিন শেষ হয়ে যাবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, কখনোই আমার নিয়ামতের শুকরিয়া শেষ হবে না। সুবহানাল্লাহ। একটা এক্সাম্পল আপনাদেরকে বলি, কি এটা? একটু আগে বললাম সুবহানাল্লাহ, বলছি না সুবহানাল্লাহ। আপনাদের কাছে যদি আমি প্রশ্ন করি সুবহানাল্লাহ বলার তৌফিক কে দিলেন? সকলে উত্তর দিবেন আল্লাহ। শুধু একটা এক্সাম্পল আপনাকে দিচ্ছি, এই একটা এক্সাম্পল থেকে আপনি বুঝতে পারবেন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা কোশ্চিন কাল আপনার সম্ভব না। বললাম কি সুবহানাল্লাহ বললেন, তৌফিক দিলেন কে? আল্লাহ। এখন আমি যদি বলি আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, আবার তো একটা শুকরিয়া আদায় করা দরকার, বলি আলহামদুলিল্লাহ। এখন যদি আল্লাহ পাককে বলি আল্লাহ আমি যে আলহামদুলিল্লাহ বললাম, আলহামদুলিল্লাহ বলার শুকরিয়া কে দিলেন? এখন তো আবার শুকরিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ। আবার যদি বলি আল্লাহ আলহামদুলিল্লাহ বলার শুকরিয়া কে দিলেও, তখন আল্লাহ বলবে আমি আল্লাহ দিলাম, আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কিয়ামত পর্যন্ত আমি বলতে চাই, যদি শুকরিয়া আলহামদুলিল্লাহর শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করা হয়, আল্লাহ বলেন আলহামদুলিল্লাহর শুকরিয়া আদায় করার পূর্বেই তোমার মৃত্যু হয়ে যাবে। বাকিগুলো বাদ দিলাম, শুধু আলহামদুলিল্লাহর শুকরিয়া আদায় করলে আপনি আদায় করতে পারবেন না, আদায় করার আগে আপনার মৃত্যু হয়ে যাবে। বাকি আপনার হাতের দিকে তাকান। সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে আল্লাহ কি শিখাইলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। কেন প্রশংসা? আজকে আমার মূল বয়ান, কেন আল্লাহকে ভালোবাসবো, কেন আল্লাহর ইবাদত করব, কেন আল্লাহর ইবাদত করতে হবে, কেন আল্লাহকে ভালোবাসতে হবে, কেন আল্লাহর হুকুম পালন করতে হবে, এটা হচ্ছে আজকের আলোচনা। আমি যদি বলি কে আসার তৌফিক দিলেন, সকলে বলবেন আল্লাহ, এই জন্য আল্লাহর ইবাদত করবেন। যদি বলি কে সুস্থ রাখলেন, বলবেন আল্লাহ, এই কারণে আপনি। যদি বলি আলহামদুলিল্লাহ বলার শুকরিয়া কে দিলেন, বলবেন আল্লাহ। আল্লাহ পাক বলবেন বান্দা আমি তো দিলাম, এখন তোমার বডির দিকে তাকাও, তোমাকে নিয়ামত কে দিলেন? প্রত্যেকটা নিয়ামত আল্লাহ দিয়েছেন, আর প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করা কোশ্চিন কালেও আমাদের সম্ভব হবে না। কেন সম্ভব হবে না? আর কেন আল্লাহকে ভালোবাসবেন? আমি যদি বলি আল্লাহ কেন আপনাকে ভালোবাসবো, আল্লাহ বলবে বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি তাই আমাকে ভালোবাসবা, তোমাকে আমি রিজিক দিয়েছি তাই তুমি আমাকে ভালোবাসবা, তোমাকে সুস্থ রেখেছি তাই তুমি আমাকে ভালোবাসবা। কেননা আজকে আমরা এখানে সুস্থ অবস্থায় এই মজমার মধ্যে আসতে পেরেছি।